আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি পল্লবী। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একমাত্র বসতঘর, 3 সন্তান নিয়ে চরম দুশ্চিন্তায় দিনমজুর পরিবার। সাবরুমে নবীনপাড়ায় জল পরিশোধন কেন্দ্রের কার্যক্রমে মাছ চাষী পরিবারের জীবিকা বিপন্ন। শেকেরকোট নব্য বিজেপি সুকেশ গ্যাংয়ের জমি দখল ও অবৈধ কার্যক্রমে সাধারণ মানুষের জীবন জীবিকা বিপন্ন। ত্রিপুরা সুন্দরী মন্দিরে প্রণামী 13,53,000-এর বেশি, ভক্তির জোয়ার অব্যাহত। উবের বাইক সেবার ইস্যুতে ত্রিপুরায় অনির্দিষ্টকালের কর্মবিরতি, প্রায় 400 রাইডারের ক্ষোভ। ধূপ শঙ্খধ্বনিতে আলোকিত সাবরুমের মনুঘাট বাজার, শুরু হলো শ্রী শ্রী রাম ঠাকুরের 3 দিনব্যাপী মহোৎসব। এখন সংবাদ বিস্তারিত। চোখের পলকে সর্বস্ব হারিয়ে আজ 3টি ছোট সন্তানের হাত ধরে অনিশ্চিত পথের দিকে তাকিয়ে আছেন দিনমজুর গোপাল মজুমদার ও তার স্ত্রী। দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া সুকান্তনগর পঞ্চায়েত এলাকার বাসিন্দা গোপাল মজুমদারের একমাত্র বসতঘর বিধ্বংসী অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। আগুন লাগার সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না। প্রাথমিক আগুনের সূত্রপাত নাশকতা নাকি বিদ্যুতের শর্ট সার্কিট থেকে তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে বিলোনিয়া দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও ভাঙাচোরা রাস্তার কারণে সরাসরি বাড়ির সামনে পৌঁছাতে পারেনি। এলাকাবাসীর অভিযোগ, আধুনিক অগ্নি নির্বাপক সরঞ্জামের অভাব এবং অব্যবস্থাপনার কারণেই দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকল কর্মীরা যথাসাধ্য চেষ্টা করলেও শেষ পর্যন্ত বসতঘরটি রক্ষা করা যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে দপ্তরের ভূমিকা ও পরিকাঠামো নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে বুধবার সকালে খবর পেয়ে বিলোনিয়ার বিধায়ক দীপঙ্কর সেন এক প্রতিনিধি দল নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে যান। তিনি গোপাল মজুমদার ও তার পরিবারের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। এছাড়া বিজেপি মণ্ডল সভাপতি ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দিয়ে সরকারি সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগের কথাও জানান তারা। বর্তমানে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে 3 সন্তানকে নিয়ে দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছেন গোপাল মজুমদার ও তার পরিবার। এখন সকলের নজর কবে বাস্তব সহায়তা পৌঁছবে এই অসহায় পরিবারের হাতে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সুকান্তনগর। আচ্ছা দাদা, এই যে অগ্নিসংযোগ সেটা কার বাড়িতে হয়েছে? এটা আমার ছোট ভাইয়ের ঘর। ছোট ভাইয়ের নাম কি? গোপাল মজুমদার। কি করেন তাই? রাজমিস্ত্রি কাজ করে। এই যে ঘরটা জ্বলছে তাইনেরই ঘর? হ্যাঁ। ওনার পরিবারে কে কে আছেন? ওনার পরিবার 3টা ছেলে আছে আর ওরা 2জনে। 3 বাচ্চা, স্বামী স্ত্রী? 5 জন। একমাত্র এই ঘরে তাদের বসবাস? আর ঘরটা তো পুড়ে গেছে। পুরা ঘর জ্বলে গেছে? হ্যাঁ। এই জল মানে আগুনটা লাগছে কেমনে? কি দেখছেন? ঘরটাও নাকি বন্ধ আছিল? ঘরটা বন্ধ আছিল, সম্ভবত তো আগুন কারেন্ট থেকে কারেন্টের শর্ট সার্কিটের কারণে তো আগুনটা লাগছে। কখনো মানে রাত্রেবেলা থাকবো যে অন্য কোনো ব্যবস্থা নেই। সব জামা কাপড় সব কিছু পুড়ে গেছে। কাগজপত্র কিছুই নেই। মানে ঘরের আসবাবপত্র কোনো কিছুই নেই, একদম কোনো কিছু নেই, সব কিছু পুড়ে গেছে। সব পুড়ে গেছে। তারা বাড়িতে কেউ আসছিল না? তারা বাড়িতে কেউ আসলো না। এরা ওই আজকে যে কীর্তন চলে, কীর্তনে গেছিল, সবাই উৎসবে গেছিল। উন্নয়নের চাকা যখন ঘুরে তখন তার ছায়া যেন কারো জীবিকাকে গ্রাস না করে, এই প্রত্যাশায় থাকে সাধারণ মানুষের। কিন্তু সাবরুমের নবীনপাড়ার এক দপ্তরের কার্যক্রম ঘিরে উল্টো চিত্র সামনে এসেছে, যেখানে এক মাছ চাষী পরিবারের জীবন জীবিকা আজ অনিশ্চয়তার মুখে। দক্ষিণ ত্রিপুরার সাবরুম নবীনপাড়ার দীর্ঘদিনের বাসিন্দা সুভাষ অধিকারী নিজের লেকে মাছ চাষ করে পরিবার চালাতেন। অভিযোগ, পাশেই DWS দপ্তরের একটি জল পরিশোধন কেন্দ্র বা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের পর থেকেই সমস্যা শুরু হয়। জল পরিশোধনের পর অবশিষ্ট জল লেকে ছাড়া হচ্ছে বলে দাবি পরিবারের। এর ফলে জলের গুণগত মানের পরিবর্তন ঘটছে এবং মাছ মারা যাওয়ার ঘটনা বাড়ছে, যা সরাসরি তাদের আয়ের উপর প্রভাব ফেলছে। পরিবারের আরও অভিযোগ, লেকের ধারে কোনো অনুমতি ছাড়াই একটি পিলার স্থাপন করা হয়েছে। বর্তমানে সেই কাঠামোর অংশ ভেঙে লেকের মধ্যে পড়ছে, যা পরিবেশ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। প্রশাসনের দ্বারস্থ হলেও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানিয়েছেন তারা। আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে সুভাষ অধিকারীর জামাতা রাজেশ দাস বলেন, আত্মনির্ভরতার লক্ষ্যে মাছ চাষ শুরু করলেও দপ্তরের কার্যক্রমের কারণে প্রতিনিয়ত সমস্যার মুখে পড়তে হচ্ছে। ঘটনায় এলাকায় ক্ষোভের সঞ্চার হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমার নাম রাজেশ দাস। এই জায়গাটার নাম হলো নবীনপাড়া। তো মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন যে আত্মনির্ভর হতে।
এটার পরিপ্রেক্ষিতে আমি এই মাছ চাষ করছি, কিন্তু ডিডব্লিউএসের কারণে ডিডব্লিউএস আমার সাথে যা শুরু করছে আমি কিছু করতে পারছি না। কিছুদিন ওরা ট্যাঙ্কি পরিষ্কার করছে জল দিয়ে, জল উঠিয়ে জল পরিষ্কার করে আমাদের লিকের বিরুদ্ধে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার কারণে মাছ মারা যাচ্ছে, অনেক মাছগুলো মারা গিয়েছে, এই কারণে পরিষ্কার করছি। আর বোল্ডারগুলো কিছু বোল্ডার বসিয়েছে আমাকে না জিজ্ঞেস করে কোনো পারমিশন না নিয়ে বসানোর পরে ওই দেখুন বোল্ডারগুলো কী অবস্থা আছে, যে জেলারা জাল দিতে পারে না ভয়ে। নব্য বিজেপি সুকেশ গ্যাংয়ের তাণ্ডবে জনসাধারণের নাভিশ্বাস। রাতের আধারে রাস্তাঘাটের এবং পানীয় জলের 12টা বাজিয়ে অবৈধ উপায়ে ফসলের জমি ভরাট অব্যাহত। আগেও জমি মাফিয়া সুকেশ গ্যাংকে নিয়ে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছিল। গোটা শেকেরকোট এলাকায় সুকেশ জমি মাফিয়া হিসেবেই পরিচিত। যে সুকেশ 2019-এর পর লাল শিবির থেকে পদ্ম শিবিরে যোগ দিয়ে বিজেপির নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ কার্যকলাপ চালাচ্ছে কিছু চুনোপুটি নেতাদের ম্যানেজ করে। সূত্র অনুযায়ী খবর, তীর, হ্যান্ডিং, জান্ডিমুন্ডা জুয়ার ঠেক চালিয়ে শেকেরকোট, পাণ্ডবপুর, বিক্রমনগর ও ফুলতলি পঞ্চায়েত এলাকার যুবকদের খারাপ পথে পরিচালিত করছে। শুধু তাই নয়, সে মানুষের জায়গা জমি দখল করে তার নিজের নামে ও তার সাঙ্গপাঙ্গদের নাম করে নিচ্ছে। এতেই শেষ নয়, সে রাতের অন্ধকারে শেকেরকোট বাজারে পশ্চিম প্রান্তে ও শেকেরকোট বীজ সংলগ্ন জাতীয় সড়কের পাশের জমি ভরাট করে সাধারণ মানুষদের বেকায়দায় ফেলছে। সে শেকেরকোট বাজারের পশ্চিম প্রান্ত এলাকায় বিধায়িকার এক নিকট আত্মীয়ের জায়গা জমি ভরাট করে বাজারের রাস্তা আগের চেয়ে আরো বেহাল অবস্থায় পরিণত করেছে। মাটির গাড়ির যাতায়াতের জন্য রাস্তার পাশে থাকা জলের পাইপ ভেঙে ফেলে, তাতে সম্পূর্ণ জল রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। পাশাপাশি জাতীয় সড়কের পাশে জমি ভরাট করে পার্শ্ববর্তী বাড়িঘরের মানুষদের বিপাকে ফেলছে। স্থানীয়দের অভিযোগ, বন্যায় জল জমে পার্শ্ববর্তী পরিবারগুলি বিপাকে পড়বে। তার বিরুদ্ধে এখনো পর্যন্ত প্রশাসন কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করেনি, যার ফলে জমি মাফিয়া সুকেশ গ্যাং দিন দিন ফুলে ফেঁপে উঠছে। তার এই অবৈধ কার্যকলাপের ফলে বিজেপির পুরানো দিনের কার্যকর্তারা এখন মুখ ফিরিয়ে নিচ্ছেন দল থেকে। এখন দেখার বিষয়, জমি মাফিয়া সুকেশ গ্যাংয়ের বিরুদ্ধে সরকার কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বন্যার সময় কি আপনার এখানে কি সমস্যা হয় জল টলাইয়ে? তো এখানে যে আপনার বাড়ির পাশে যে এখানে জমিতে মাটি পালাইছে, এতে কি বন্যার সময় আপনার সমস্যা হইব নি? সমস্যা তো মানে এই যে মারি ফালাইতেছে, মানে এটার মালিক কে জানেনি? মালিক হলো ওই যে পাণ্ডবপুর স্কুলের পেছনে এটার গভর্নর করে কালা আবার পর ডাকনাম ওই নন্দন আর কি দেব। আচ্ছা আচ্ছা। তার ছেলে অর্থাৎ বর্তমান যে মাননীয় এমএলএ ওরা আর কি দেবর ছিল। আচ্ছা আচ্ছা। মানে এই যে গর্ব করি এরকম আমার মনে হয় যে এরকম ভাবে কইছে তারা প্রশাসনের লোক প্রশাসন তারা আছে, এরকম মনে হয় যে এটা মাটি নেওয়ার ফলে ওই যে জমি বড়ের মারি বাড়ার ফলে ওই যে টিপারের আর কি। মানে আপনার মতে কি মানে জমিতে সঠিক না, এখানে কাঁচা রাস্তা গভর্নমেন্ট যদি এটা শুনতে আসছি যে কি হবে এটা নতুন করে কনস্ট্রাকশন হবে, এটার হওয়ার কোনো লক্ষণই নেই। অথচ আবার তারা মানি ভরট করে জমিগুলি ভরট করতে গিয়েছে, এটা এই ঘটনাগুলি করতে চলছে। জমি কি এইভাবে ভরট করতে পারে? মানে না, এটা তো আমি জানি যে সরকারি অর্ডার ভিন্ন তো এটা হয় না, এটা তো করতে হয়। এবার মা ত্রিপুরা সুন্দরীর ভক্তি যেন আরেকবার উজ্জ্বল রূপে ফুটে উঠল। দীর্ঘ 1 মাস 17 দিনের পর খোলা হলো সতীপীঠ ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রণামী বাক্স। সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে শুরু হয় প্রণামীর গণনা। আর সেই গণনায় ধরা পড়ল ভক্তদের অগাধ বিশ্বাস ও ভালোবাসার এক অনন্য প্রতিফলন। গণনা শেষে প্রকাশ্যে আসে চমকপ্রদ তথ্য। মোট প্রণামীর পরিমাণ দাঁড়িয়েছে 13,53,484 টাকা। শুধু দেশীয় মুদ্রায় নয়, বিশ্বের বিভিন্ন দেশের টাকাও এখানে রাখা রয়েছে। এটি প্রমাণ করে মা ত্রিপুরা সুন্দরীর প্রতি ভক্তি আর আস্থা শুধু দেশেই সীমাবদ্ধ নয়, ছড়িয়ে আছে দেশের সীমান্ত পেরিয়ে দূর দূরান্তের মানুষজনের হৃদয়ে। প্রণামীর এই বিপুল অঙ্ক একটাই বার্তা দেয়, মায়ের দরবারে আজও মানুষের বিশ্বাস অটুট। দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্ত ছুটে আসেন মায়ের আশীর্বাদ পেতে, আর সেই ভালোবাসা ও ভক্তির প্রকাশে ফুটে উঠেছে এই পাহাড় সম প্রণামীতে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে আমরা আরেকটা জিনিস দেখতে পেলাম যে আমাদের ভারতীয় টাকা তো এখানে আছে বনার সময় দেখলো, কিন্তু আমাদের ভারতবর্ষের বাইরে অন্যান্য দেশের টাকাও এখানে পাওয়া যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের
এই মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির কেবল আমাদের ত্রিপুরার যেই নয়, শুধু ভারতবর্ষেই নয়, সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ আমাদের এখানে এই মায়ের দর্শনে আসছেন এবং তারাও এই প্রণামী বাক্সতে যে তারা প্রণামী দিচ্ছেন সেগুলি দেখে বোঝা যাচ্ছে যে আমাদের এই মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির সারা বিশ্বে মানে মানুষের কাছে মানে একটা অবিস্মরণীয় এবং ভক্তরাও সেই দূর দূরান্ত থেকে এখানে আসছে। এমনকি আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে ছোটো ছোটো বাচ্চারাও যাদের কাছে হয়তো টাকা পয়সা নেই, কিন্তু তারা দেখা যাচ্ছে তাদের কাছে যে খেলনা আকারে যে টাকাগুলো থাকে সেই বাচ্চারাও সেই টাকাগুলোকেও এখানে দিচ্ছে। তারাও শিখতে পারছে যে আসলে মায়ের মন্দিরে আসলে মানে প্রণামী দিয়ে মাকে মানে তারা তাদের ভক্তি প্রদর্শন করছে। রাজ্যে অ্যাপ ভিত্তিক পরিবহন পরিষেবার উপর নির্ভরশীল বহু তরুণ তরুণী জীবিকা যেন হঠাৎই অনিশ্চয়তার মুখে। ভাড়া কাঠামো ও পরিষেবা সংক্রান্ত অসন্তোষের জেরে অনির্দিষ্টকালের জন্য বাইক চালানো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন উবের বাইক রাইডাররা। জানা গেছে, বাইক সেবার পরিষেবা চালুর পর থেকে আয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার অভিযোগ উঠেছে। রাইডারদের দাবি, ভাড়া কম থাকার পর্যাপ্ত উপার্জন সম্ভব হচ্ছে না, অথচ জ্বালানি ও রক্ষণাবেক্ষণের খরচ আগের মতোই রয়েছে। এই পরিস্থিতিতে পরিষেবা চালিয়ে যাওয়া তাদের পক্ষে কঠিন হয়ে পড়ছে। সূত্রের খবর, রাজ্যে প্রায় 400 জনের মতো উবের বাইক রাইডার কাজ করেন। তাদের বক্তব্য, সমস্যাগুলি নিয়ে আলোচনা করার জন্য কোম্পানির কোনো প্রতিনিধি বর্তমানে ত্রিপুরায় নেই, ফলে সরাসরি মত বিনিময় বা সমাধানের পথও স্পষ্ট হচ্ছে না। রাইডারদের দাবি, উপযুক্ত ভাড়া নির্ধারণ ও পরিষেবা সংক্রান্ত বিষয়গুলি দ্রুত সমাধান না হলে এই অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে। এখন দেখার, পরিস্থিতি সামাল দিতে কোম্পানি কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয় এবং কবে পরিষেবা স্বাভাবিক হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কিসের জন্য বলতে, আমরা সবাই উবেরের বাইক চালক, তো আমরা এটা করে সংসার প্রতিপালন করছি রোজকার দিনে। তো বর্তমান পরিস্থিতি আপনারা জানতে পারছেন যে আগরতলা শহরে স্মার্ট সিটি প্রজেক্টের কাজ চলছে, সমস্ত রাস্তা কাটা, ট্রাফিক জ্যাম। তো আমরা দীর্ঘদিন ধরে কোম্পানিকে বলছি, উবেরকে, যে আমাদের ভাড়াটা একটু ইনক্রিজ করার জন্য। তারা দিনকে দিন আমাদের ভাড়া বাড়ানো তো দূরের কথা, কম করে দিচ্ছে। কম করার পরে তারা এখন বর্তমানে বিগত 6-7 মাস ধরে একটা নতুন সার্ভিস শুরু করেছে, বাইক সেভার। তো বাইক সেভারের প্রবলেমটা কি হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আমি আগরতলার এখন হেরিটেজ পার্ক থেকে বুক করেছি NIT কলেজ। এখানে আমি বাইক সেভারের ভাড়া দেখাচ্ছি 122 টাকা, বাইকের ভাড়া আসছে 160 টাকা। ডিফারেন্সটা আপনারা বুঝতে পারছেন, 35 থেকে 40 টাকা ডিফারেন্স। তো একটা বাইক চালক যখন বাইক নিয়ে NIT-তে যায়, ওই দিক থেকে কোনো ট্রিপ পায় কিনা সন্দেহ আছে, পুরো খালি আসতে হবে। তো কোম্পানি দিনকে দিন এখানে 22 টাকা দেখাচ্ছে, তারপরেও এটা আবার প্রমোশন আছে, তার গিয়ে পাচ্ছে 110 টাকা, 112 টাকা এরকম। তো দিনকে দিন তারা কম করছে, আমাদের কোনো কথাই শুনছে না। আমরা ওদেরকে বলছি আমাদের ভাড়াও বাড়াতে লাগবে না, আপনারা শুধু বাইক সেভার সার্ভিসটা বন্ধ করে দিন। তারা কি করছে, তারা বলছে আগরতলাতে তাদের অফিস নেই। আমরা দিন রাত বিভিন্ন জায়গায় যাচ্ছি, যে কোনো একটা সমস্যার সম্মুখীন হলে তাদের কোনো অথরাইজ পার্সনই আগরতলাতে নেই। এত বড় কোম্পানি উবের চলছে, বাট তাদের কোনো রিপ্রেজেন্টেটিভ আগরতলাতে নেই। তো আমাদের সমস্যাগুলো আমরা কাউকে বলতে পারছি না। রাজধানী হোটেলের সামনে একটা অফিস আছে, ওটা নাকি ওদের ভেন্ডার পয়েন্ট, O2 জয়নিং সেন্টার। ওদের কাছে গেলে ওরা বলে আমরা এটা করতে পারবো না। তো কোনোভাবেই কোনো কিছুর সলিউশন হচ্ছে না। আমরা দিনকে দিন মানে আমাদের লসই হচ্ছে। তাই আমরা আজকে সবাই মিলিত হয়ে ডিসিশন নিয়েছি, আমরা আগরতলাতে আজকে থেকে উবেরের বাইক পরিষেবা সম্পূর্ণরূপে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিচ্ছি। তোমরা সবাই রাজি তো আমার সাথে? সম্পূর্ণরূপে অনির্দিষ্টকালের জন্য পরিষেবা আমরা বন্ধ করে দিচ্ছি। অথচ কলকাতার বা আমাদের সিমিলার স্টেট গুয়াহাটি পাশাপাশি, ওদের কাছে কিলোমিটার চলছে পার কিলোমিটার 10 টাকা, কলকাতাতে চলছে পার কিলোমিটার 14 টাকা, আমাদের এখানে কিলোমিটার দিচ্ছে 5 টাকা 40 পয়সা। এবং আমাদেরকে দেখায় না কত টাকা আমরা পাচ্ছি কিলোমিটারে, ওটা আমাদের থেকে হাইড করে রেখেছে, যেটা আমাদের রেট কার্ডে দেখার অধিকার আছে, আমরা এই অধিকার থেকেও বঞ্চিত। তাই আমরা ডিসিশন নিয়েছি আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য আগরতলাতে উবেরের মোটো বাইক সার্ভিস, শুধু বাইক, অটো না কিন্তু, আমরা বাইক চালক সবাই বাইক সার্ভিস অনির্দিষ্টকালের জন্য আমরা বন্ধ করে দিচ্ছি। কতজন রয়েছেন টোটাল আগরতলাতে? আগরতলাতে টোটাল অ্যাক্টিভেট আছে 400, আমার এখানে প্রেজেন্ট আছে আজকে 200 ড্রাইভার। আমরা 200 ড্রাইভার মিলে একত্রিত হয়েছি, আমরা সম্পূর্ণরূপে বন্ধ করে দিচ্ছি। আগরতলা ধূপের সুগন্ধ, শঙ্খধ্বনি, ভক্তিমূলক সুরে বুধবার সন্ধ্যায় আলোকিত হয়ে উঠল মনুঘাট বাজার। আধ্যাত্মিক আবহে শুরু হলো শ্রী শ্রী রাম ঠাকুরের বাৎসরিক মহোৎসব। গঙ্গায়নের মধ্যে দিয়ে 3 দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সন্ধ্যার অন্ধকারে শত শত ভক্তের হাতে জ্বলন্ত মোমবাতি ও ধূপকাঠির আলো এক অপূর্ব পরিবেশের সৃষ্টি করে। ভক্তি, বিশ্বাস ও ঐতিহ্যের মিলিত প্রকাশে পুরো এলাকা হয়ে ওঠে আলোকোজ্জ্বল ও প্রাণবন্ত। গঙ্গায়নন পর্বে নারী, পুরুষ, যুবক যুবতী থেকে শুরু করে প্রবীণরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতি ও উৎসাহ অনুষ্ঠানকে আরও অর্থবহ করে তোলে।
উৎসব চলাকালীন বাজার এলাকা ভক্তিমূলক সঙ্গীত ও প্রার্থনায় মুখরিত হয়ে ওঠে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এই মহোৎসব 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। শনিবার ভক্তদের জন্য মহাপ্রসাদের বিশেষ আয়োজন রাখা হয়েছে, আর রবিবার নগর কীর্তনের মধ্যে দিয়ে মহোৎসবের পরিসমাপ্তি ঘটবে। আমাদের প্রতিনিধির সঙ্গে আলাপকালে কয়েকজন ভক্ত জানান, আমরা প্রতি বছর এই গঙ্গানয়নে আনন্দের সঙ্গে অংশগ্রহণ করি। এই উৎসব আমাদের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে এবং সমাজের ঐক্যকে আরও সুদৃঢ় করে। মনুঘাট বাজারে এই মহোৎসবকে কেন্দ্র করে বর্তমানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ধর্মীয় সম্প্রীতি, ভক্তি ও ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন হিসেবেই এই আয়োজন বিশেষ তাৎপর্য বহন করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনার নাম? রিঙ্কু দেবনাথ। আপনার বাড়ি কি এখানে? এখানে সবার সাথে গঙ্গানয়নের উপস্থিত থেকে কেমন লাগছে আপনার কাছে? সুন্দর, খুব ভালো লাগছে। প্রত্যেক বছর কি এখানে আসেন? মনে হয় আমরা চাইছি আরো সামনে দিকে যাতে এমন হয়। জয়রাম। মনুঘাট শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের সেবা মন্দির আশ্রমে প্রত্যেক বছরের ন্যায় এবছরও আরম্ভ হচ্ছে গঙ্গানয়নের মাধ্যম দিয়ে শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের বাৎসরিক উৎসব। আগামী শনিবার মহাপ্রসাদ প্রদানের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।